সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সঠিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা জুন বুধবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে মোটেও পারেনি শেয়ার দুটি বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে জন্য রিসেন্ট টাইমে সোনারগাঁ টেক্সটাইল ৩৫ লেভেল আলোচনা করেছি এবং তমিজ টেক্সটাইল ১১৬-১৭ লেভেলে আলোচনা করেছি। এগুলো আলোচনা চলমান আছে। আপনারা দেখছেন ৩৫ লেভেল থেকে আজকে ৬০ লেভেলে সোনারগাঁ অলরেডি 25 টাকা বেড়ে গেছে এবং তমিজ টেক্সটাইল ১১৭ থেকে আজকে আমরা ১৩৪, ১৭ টাকা ইনক্রিজ করেছিল। তো যাই হোক, আমি কিন্তু শুধুমাত্র এই দুটো না, আরও অনেক শেয়ার আলোচনা করেছি, সেগুলো সবগুলোই ভালো অবস্থানে আছে। এর মধ্যে সোনারগাঁ বিশেষ কিছু হয়েছে। তো আমি কিন্তু এই আলোচনাগুলো আমার এই নিজস্ব প্যারামিটারে শেয়ারগুলোর অবস্থান বুঝে ভালো অবস্থান দেখলেই কিন্তু আপনাদের সামনে আলোচনা করি। তো আমি আজকে যে দুটো আলোচনা করব, এই দুটো শেয়ার কিন্তু মোটেও বাড়েনি। অন্যান্য শেয়ার যেভাবে বাড়ছে, এই দুটো শেয়ার মোটেও বাড়েনি। আমি এই দুটো শেয়ারের আমার প্যারামিটারে অবস্থান অনেক ভালো তৈরি হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে এই দুটো শেয়ার নিয়ে ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি। ইএইচএল নিয়ে আলোচনা করেছি। দেখুন, ইএইচএল এই শেয়ারটি গত প্রথম দিনের আমরা যদি 18/5-এর এই শেয়ার রিসেন্ট টাইমের 18/5-এর যদি ভিউটা দেখি, তাহলে 23 পয়েন্ট মাইনাসে শেয়ারটি 83 টাকা 10 পয়সা ছিল, মাইনাস হয়েছিল। এরপর আজকের 35 পয়েন্ট পজিটিভে দেখুন শেয়ারটি 87 টাকা 80 ক্লোজ হয়েছে এবং ডিমান্ড দেখুন কোন জায়গা থেকে, এই লেভেল থেকে এখানে ডিমান্ড চলে এসেছে, ডিমান্ড ইনক্রিজ করে এই অবস্থানে এবং তার নিকট পূর্ববর্তী যে ডিমান্ড ছিল এই দিনের ডিমান্ডকেও সে ক্রস করছে। 1 তারিখের যে ডিমান্ড ছিল জুন মাসের, সেটার ডিমান্ডও আজকে ক্রস করছে। এই ইএইচএল আমরা আমার এটা নিজস্ব প্যারামিটার আমরা দেখছি এবং এই ডিমান্ডটা দেখুন যে ডিমান্ড ইনক্রিজ করছে বাইয়ের সাপোর্টে। দ্যাট মিনস এই ডিমান্ডটা বাই প্রেশারে ক্রস করছে, ডিমান্ড বাড়ছে। দ্যাট মিনস এই যে বাই প্রেশারে বাড়ছে, ডিমান্ড ইনক্রিজ করছে। দ্যাট মিনস সেই প্রেশারে ডিমান্ড বাড়ে নাই, কিন্তু তার মানে এই শেয়ারটি একটা ভালো পজিশনের দিকে যাচ্ছে। আমরা এরপর আমরা এই শেয়ারটির বাই এবং সেল দেখুন, আমরা যদি দেখি সেলেরটা দেখুন নিচে, বাইয়েরটা ওপরে। বাইয়ের সেলের গ্রাফ কমে আসছে, এই লেভেলে সেল ছিল এবং বাই এই লেভেলে ছিল, সেখান থেকে বাই এই লেভেল থেকে বাই প্রেশার এখানে চলে গেছে এবং সেল প্রেশার এই লেভেল ছিল, সেখান থেকে এখানে নেমে এসেছে। দ্যাট মিনস বাই প্রেশার এবং বাইয়ের ডিমান্ড ইনক্রিজ করছে। ওভারঅল আমরা এই শেয়ারটির যদি সেল টোটালটা দেখি, দেখুন সেল টোটালটাও কিন্তু বাই এবার থেকে কমে আসছে। তো ঠিক আছে, এখন আমি যে বিষয়টি আমি আপনাদেরকে ওই ইএইচএল এটা আমার নিজস্ব প্যারামিটার, এর প্যারামিটারে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এটা সামনে বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এইরকমভাবে আমি অ্যানালিসিস করে আপনাদেরকে অন্যান্য শেয়ারও আলোচনা করি। তো অন্যান্য শেয়ার তার মধ্যে আপনারা দেখছেন সোনারগাঁটা 35 লেভেল থেকে এখন 60 লেভেলে, তমিজ টেক্সটাইলও আপনারা দেখছেন। এছাড়া আরও অনেক শেয়ার আলোচনা করেছি যেগুলো 20, 30, 40% অলরেডি বেড়ে গেছে। তো আমরা এরপর যে শেয়ারটি আলোচনা করব, তো বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি ফুয়াং সিরামিক, এটা নিয়ে আলোচনা করব। ফুয়াং সিরামিক আমি আপনাদেরকে দেখাবো প্রথমে তার ডিমান্ডটা কিভাবে ইনক্রিজ করছে। ডিমান্ডটা দেখুন, ফুয়াং সিরামিকে এই ডিমান্ডটা ছিল এখান থেকে এখানে নেমে গেছিল, এটা কবে 24শে মে। তারপর ডিমান্ড বেড়ে বর্তমানে আজকে এই জায়গায় চলে এসেছে এবং এর ডিমান্ডটা দেখুন, বাই প্রেশারটা দেখুন, বাই প্রেশার কোথায় নেমে এসেছিলো, এইখানে। তারপর বাই প্রেশার বেড়ে এই জায়গায় চলে এসেছে এবং ডিমান্ড ইনক্রিজ করছে প্লাস বাই প্রেশার ইনক্রিজ করছে। অপরদিকে সেলটা যদি আমরা দেখি, তাহলে দেখব সেল চাইতে বাইয়ের দেখুন প্রেশার ঊর্ধ্বে আছে। দ্যাট মিনস এটাও একটা গুড সাইন এবং পাশাপাশি ডিমান্ড ইনক্রিজ করছে। তো আমরা শুধু ডিমান্ডে আপনাদেরকে দেখাবো যে ডিমান্ড পজিশন দেখুন, ডিমান্ড কোন জায়গা থেকে কোথায় অবস্থানে এসেছে। এইখানে যে ডিমান্ডটা ছিল এটা সেল প্রেশারের ডিমান্ড ছিল, আমরা এটা দেখব 23 পয়েন্ট মাইনাস 18 মে, এটা একটা সেল প্রেশার ছিল শেয়ারটিতে, সেদিন মাইনাস হয়েছিল, সেল প্রেশারে এই ডিমান্ড ছিল। এখন বর্তমানে এটা বাই প্রেশার, দেখুন বাই প্রেশারে ডিমান্ড
ভালো অবস্থানে তৈরি করছে। দ্যাট মিন্স এই ডিমান্ড আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং এই ফোয়াং সিরামিক কিন্তু মোটেও বাড়েনি। এবং আমরা টোটাল সেল এবং টোটাল বাইও যদি দেখি তাহলে সেল কিন্তু এখনও কিছুটা বেশি আছে, কিন্তু বাই প্রেশার এবং সেল প্রেশার আমরা যদি দেখি, দেখুন সেল প্রেশারটা নিচে, বাই প্রেশারটা ওপরে। দ্যাট মিন্স এই ফং সিরামিকেও আমার প্যারামিটারে একটা গুড সাইন দিচ্ছে বা সামনে বড় কিছু হতে যাচ্ছে। বন্ধুরা, আমি আবারও বলি, এই আমার নিজস্ব প্যারামিটার, এইটা দিয়ে আমি আপনাদের আমার নিজের তৈরি করা, এটা দিয়ে আমি যতগুলো শেয়ার আলোচনা করি আলহামদুলিল্লাহ ভালো সাকসেস রেট বৃদ্ধি পেয়েছে। তো আমি এরপর আপনাদেরকে মূল শেয়ারগুলোর প্রাইসে নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা ইএইচএল প্রথমে দেখালাম চার্ট, আমার নিজস্ব প্যারামিটার। এবার দেখাবো আপনাদেরকে এই আজকের এই বর্তমান অবস্থান। 9,33,00,000 শেয়ারের মধ্যে পাবলিকের কাছে 2 কোটি শেয়ার মাত্র। পি রেশিও 9.90, খুবই চমৎকার। সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 8.87 টাকা পিএস। ইনস্টিটিউটে বাই হয়েছে এপ্রিল মাসে কিছুটা, এবং দেখুন এই শেয়ারটি 81.20 পর থেকে টানা ইনক্রিজ করছে। আজকে বড় ভলিউম নিয়ে শেয়ারটি কিন্তু প্রাইস ফল করেনি, বরং রিসেন্ট টাইমের মধ্যে আরও বেশি বেড়েছে। শেয়ারটির লেনদেন প্লাস শেয়ারের গেনের পার্সেন্টেজও বেড়েছে। ওভারঅল শেয়ারটিতে নতুন করে একটা স্মার্ট মানির এখানে অ্যাডিং হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমি চার্টও দেখালাম আপনাদেরকে, সুতরাং এটা একটা গুড সাইন এবং এটা বড় ধরনের কিছু হতে যাচ্ছে, এটা অস্বীকার করা যায় না। এরপর আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে আমরা লেনদেনের জন্য কি আসতে হবে সেটা দেখতে হবে। এটা 86-70, 85-70 এটা ক্রস করে ফেলেছে বন্ধুরা। 86 সেপ্টেম্বরের যে রেট ছিল 87-90-70, 8ই সেপ্টেম্বর এইটা এখন ক্রসের অপেক্ষা আছে 90.70 টাকা। তো এটা আশা করি আগামী দিন এটা ক্রস করবে এবং একটা ভালো অবস্থানে তৈরি করবে, এটাই আশা করা যায়। অলরেডি আমরা আজকে হাই ভ্যালু 89 টাকা দেখেছি শেয়ারটির, যেটা রিসেন্ট টাইমের ভ্যালু ক্রস করছে 89.10। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি দেখব। দ্বিতীয় শেয়ারটি ফং সিরামিক। এটা হলো আজকে দেখুন 10 পয়সা ইনক্রিজ করছে এবং 6,97,00,000 টাকা লেনদেন করে আজকে দিন শেষে টোটাল 6,97,00,000 টাকা লেনদেন করে আজকে দিন শেষে 14 টাকা ক্লোজ প্রাইস ছিল। এবং এই শেয়ারটিও মোটেও বাড়ে নাই, কিন্তু দেখুন মোটেও শেয়ারটি বাড়েনি, কিন্তু 13.40 টাকা তার 300 দিনে এভারেজ। হাই প্রাইস 16.40 টাকা, এখনও কম আছে এবং লেনদেন ইনক্রিজ করছে এবং নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করেছে, যে 13.30 টাকা, এটা ক্রস করে নতুন ভ্যালু করেছে 14 টাকা। দ্যাট মিনস এটি গুড সাইন এবং ভালো ধরনের অবস্থানে বা বড় ধরনের কিছু হওয়ার জন্য ছুটে চলেছে। তাছাড়া আমি আপনাদেরকে দেখালাম শেয়ারটির আমার নিজস্ব প্যারামিটার। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা উৎসাহিত নিশ্চিত করেন না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানোর বোঝানো ধারাবাহিক আলোচনায় আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালাম।